অপেক্ষায় থাকে ছেলেকে নিয়ে প্রাইভেটে কোচিং এ যাবে। প্রাইভেট কোচিং আর পরীক্ষার জন্য ছেলে মেয়েদের উপরে যেই পরিমাণ শাসন আর প্রেসার দেওয়া হয়, এর অর্ধেক নামাজের জন্য দেওয়া হয় না। কি ভাই, কথা ঠিক না? তা আপনার মাইয়া বলা বেলাইনে যাইবে না, যাইবে কাটনা। যেই মা বাবা ছেলে মেয়েকে রব চিনায় না, মানে আল্লাহরে চিনায় না, আল্লাহ কে, তার পরিচয় কি, এটা মা বাবা দেয় না। যেই মা বাবা তার সন্তানকে নবী চিনায় না, নবী কে, তিনি কেন এসেছে, তার আদর্শ কি, তার জীবনী কি, তার মা বাবা কে, তার চরিত্র কি, এগুলো মা বাবা শিখায় না, চিনায় না। যেই মা বাবা কেবলা চিনায় না, যেই মা বাবা মক্কা মদিনার পরিচয় দেয় না, যেই মা বাবা নামাজ চিনায় না, রোজা বুঝায় না, হজ চিনায় না, যাকাত চিনায় না, লেখা রাখেন একটা সময় এই সন্তান মা বাবাকেও চিনতে চাবে না, চিনবে না। গত মাসে আমি একটা বিষয় দেখার পরে খুবই মর্মাহত হয়েছি। মতিঝিলে মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক নামি দামি এক প্রতিষ্ঠান, ওখানে ম্যাক্সিমাম ধনী ফ্যামিলির সন্তানেরা পড়ে, প্রাইভেট প্রতিষ্ঠান। সচিবের ছেলে পড়ে, এসপির ছেলে দেখছি, ডিআইজির ছেলে দেখছি, সেনাবাহিনীর অনেক অফিসারের ছেলেরা ওখানে লেখাপড়া করে, কোরআন শিখে। গার্জিয়ান এসে বলল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে, হুজুর আমার ছেলে আপনার প্রতিষ্ঠানে পড়ে, অথচ আমার ছেলেটা সকাল বিকাল প্রচন্ড মেজাজ খারাপ করে, মাঝে মাঝে গায়ে হাত দেয়। বাচ্চার বয়স 11 বছর, মোটামুটি তার বুঝ জ্ঞান হয়ে গেছে, সাবালক হয়েছে অথবা হওয়ার পথে। তো বাচ্চা তার মায়ের গায়ে হাত দেয়, বাবারে টিভির রিমোট দিয়া আঘাত করতে চায়। প্রিন্সিপাল সাহেব চিন্তায় পড়ে গেল যে এটা কেন হবে, কারণ কি। আল্লাহর অর্ডার ছাড়া তো গাছের পাতাও লড়ে না, এক হাতে তো আর তালি বাজে, কিছু একটা অবশ্যই ভিতরে আছে। তো গার্জিয়ান যাওয়ার পরে বাচ্চাটাকে কাছে ডাকলো, আব্বু তুমি এত শান্ত শিষ্ট মানুষ, ভদ্র মানুষ, তুমি তো অন্য 10টা ছেলের মতো উশৃঙ্খল না, তোমাকে দেখলে তো মনে হয় জান্নাত থেকে ফেরেশতা আসছে। এত সুন্দর মানুষ, এত আখলাকওয়ালা বাচ্চা কিভাবে মা বাবার গায়ে হাত দেয়? তাই আমার মাঝে মাঝে খুব জিদ উঠে, এর লেগে আমি আমার মাথাটা ঠান্ডা রাখতে পারি না, আমার খুব রাগ উঠে যায় আব্বার উপরে। এই জন্য আমি জিদ করে মাঝে মাঝে বাটাম দেই মায়ের। জি, তাজা কথা, মতিঝিলে মার্কাজুল ফুরকান প্রতিষ্ঠানের নাম বইলা দিলাম। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটা মনে রাখবেন, হবেই হবে। আব্বা আম্মার সাথে যেমন ব্যবহার করবেন, আপনার বাচ্চারা এর চেয়ে ভয়ঙ্কর ব্যবহার আপনার সাথে করবে। একটু সময়ের ব্যবধান ও অপেক্ষায় থাকেন। তো প্রিন্সিপাল সাহেব বলল, তোমার দাদা দাদি আছে? বলে আমার দাদি আছে, বাট আমার দাদা নাই। কোথায় তোমার দাদি? বলে আমার দাদি আমাদের ঘরে থাকে না, সে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। কত দূরে? বলে গাজীপুরে। মাঝে মাঝে আমি আর আমার আব্বু আমার মা 3 জনে দেখতে যাই। এলাকার নাম কি? বলে হোতা পাড়া, এতটুকু মনে আছে। মানুষ কি বলে? বলে মানুষের মুখে শুনি এটা নাকি বৃদ্ধাশ্রম, এখানে আমার দাদি থাকে। তো যাওয়ার পরে দেখি আমার দাদি একা একা কাঁদে। আমার আব্বু বলে, কি করবা, ঘরে তো শান্তি নাই, তো এখানেই থাকো। তো আমার দাদি মাঝে মাঝে আমাকে জড়ায় ধরে বলে, নাতি তোমার আব্বু আমার সাথে যেই ব্যবহারটা করতেছে, তুমি তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করিও না, অনেক কষ্ট পাবে তোমার মা।
তার মানে নিজের আপন মায়ের বৃদ্ধাশ্রমে ফালায়া রাইখা সন্তানরে আলেম বানাইয়া ভালো ব্যবহারের আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। এখন প্রিন্সিপাল সাহেব বলল, তুমি তোমার মায়েরে কখন মারো? বলে মাঝে মাঝে সকালে মারি। এখন 3 বেলা মারবা। কয় বেলা? সকালে একবার বাটাম দিবা, দুপুরে একবার দিবা, রাইতে আর একবার দিবা, আব্বারেও মারবা, চোখ বন্ধ করবে। কথা ঠিক না বেঠি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ছোটবেলায় দেখতাম আমার আব্বা আমারে বলতো 100 টাকা নেও, 100 টাকার দাম ছিল তখন। 50 টাকা নেও, আগের যুগের 50 টাকা, তোমার দাদিরে দিয়ে আসো, তোমার আম্মুরে বলবা না, কারণ তোমার আম্মু তো আরেকজনের মেয়ে, আরেকজনের পেটে দুনিয়াতে আসছে, আর যাকে আমি টাকা দিচ্ছি সে তো আমার মা। আমার মায়ের পায়ের নিচে আল্লাহ আমার জান্নাতটারে বিছায়া রাখছে। তোমার আম্মু আমার পায়ের নিচে জান্নাত খুঁজে পাবে না, স্পষ্ট মনে আছে আমার। চুপচাপ তোমার দাদিকে দিয়ে আসো। তো দাদিকে দিয়ে আসতাম, দাদি আমারে জড়ায়া ধইরা বলতো, বুঝছি তোমার আব্বুই দিছে, যাও দোয়া কইরা দিলাম, কলিজা ভরা দোয়া। এখন আলহামদুলিল্লাহ শিক্ষাটা পাওয়ার পরে আমিও গোপনে গোপনে আমার বাচ্চাগুলারে বলি, এই নাও টাকা, তোমার আম্মুরে বলবা না, চুপচাপ দিয়ে আসো। যখন দিয়ে আসে মায়ে বলে, বুঝছি তোর আব্বাই দিছে, যাও দোয়া কইরা দিলাম, আল্লাহ আরশে আজিম থেকে উত্তম সম্মান আর রিজিকের ব্যবস্থা করে দিবে। মুরু আওলাদাকুম বিসসালাহ, বাচ্চাদেরকে নামাজের কথা বলো, বাচ্চাদেরকে নামাজের কথা বলো। 9 বছর বয়সে বাচ্চাকে নামাজের জন্য ধমক দাও, কেন নামাজ পড়লা না? নামাজ না পড়লে আইসক্রিম দিব না, নামাজ না পড়লে তোমার জন্য আমি খেলনা কিনে দিব না, প্রাইভেটে না গেলে আইসক্রিম খাওয়াবো না, পরীক্ষায় নাম্বার না পাইলে মজা দিব না। ওইগুলার ব্যাপারে যেই পরিমাণ ছেলে মেয়েদেরকে লোভ দেখানো হয়, নামাজের ব্যাপারে হয় না। যখন সন্তানের বয়স 12 হয়, নবীজি বলেন প্রয়োজনে তাকে আঘাত করো, কঠিন ভাবে শাসন করো, বিছানা আলাদা করে দাও। আর সন্তানকেও আল্লাহ জানিয়ে দিয়েছে, সালাতুল ইশা, সালাতুল ফজর মিন সালাতিজ যুহর। সূরা নূরে আল্লাহ বলেন যে কিছু সময় আছে ফরকান, যেই সময়গুলোতে সন্তান মায়ের রুমে পারমিশন ছাড়া ঢুকবে না। যেমন রাত্রিবেলা মা কাপড় চোপড় চেঞ্জ করে ঘুমাবার জন্য প্রিপারেশন নেয়, অথবা মা বাবা দুইজনে ঘুমিয়ে যায়, সন্তান ডাইরেক্ট মা বাবার রুমে ঢুকবে না পারমিশন ছাড়া। হতে পারে আব্বার লঙ্গি মাথায় উঠে প্যাঁচ খাইছে, কথা কন না। উপযুক্ত মেয়ে তার বাবার রুমে ঢোকার আগে পারমিশন নিবে। এই শিক্ষা একমাত্র কেবলমাত্র ইসলাম দিয়েছে। এজন্য বাচ্চাদেরকে দিন শিখাইয়েন। অন্তত পক্ষে 3টা বছর ছেলে মেয়েদেরকে মক্তবে নুরানিতে পড়াবেন। এরপরে ডাক্তার, ডক্টর, প্রফেসর, জমিদার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান। কারণ সকালবেলা যদি কাঁচামরিচ পেঁয়াজ খায়, পান্তা ভাত, সারাদিন যদি পোলাও কর্মা খায়, সন্ধ্যার টাইমে ঢেকুরটা কাঁচামরিচ আর পেঁয়াজের আসে। একটা কাদা যদি আপনি ওয়ালে লাগান, লাইগা যাবে। কাদা দিয়ে আপনি একটা পট বানাইতে পারবেন, কাদা দিয়ে মোবাইল বানাইতে পারবেন, কাদা দিয়ে মানুষ ঘোড়া বানায়, কাদা দিয়ে মানুষ ব্যাং বানায়, কাদা দিয়ে মানুষ পাইলা বানায়। নরম, যেমনে ঘুরায় হেমনেই ঘুরে। কাদা যখন রোদ্রে পুরাইয়া শক্ত হয়, বলেন বাবাজিরা,
এই শক্ত কাদাটা যদি আপনি ওয়ালে মারেন, লাগবে না ছিটকে যাবে? পইরা যাবে। শুধু পড়বে না, হতে পারে মারছেন তো উল্টা নাকে আইয়া লাগতে পারে। তো বাচ্চারা হলো কাদার মতো, বাচ্চারা কাদার মতো, যা শিখাবেন, যা দেখবে তাই শিখবে। মুগদা মেডিকেলে একজন ডাক্তার বসে, তো প্রায় জুমার দিন যায় মসজিদে নামাজ পড়তে। একদিন বললাম, আপনার বাড়ি কোথায়? বলে, হুজুর আমার বাড়ি নোয়াখালীতে, আমি থাকি ঢাকায়। আপনার মা কোথায় থাকে? বলে, আমি তো আমার মায়ের সাথেই থাকি। কথাটা কেমন হয়ে গেল না? আপনি এত বড় মানুষ, ঘর ভাড়া কে দেয়? আমার ঘর ভাড়া আমি আমার মাকে দেই, মা ঘর ভাড়া দিয়ে দেয়। আমরা কি বলি যে আব্বা আম্মা আমার সাথে থাকে, কিন্তু সে বলল যে না, আমি আমার মায়ের সাথে থাকি। তার মানে হলো, হুজুর আমি আমার মাকে কখনোই ছোট করতে চাই না, আমি আমার মাকে সব সময় বড় রাখি। মাস শেষ ঘর ভাড়াটা মায়ের হাতে দেই, মা বড় মন নিয়ে ঘর ভাড়া দিয়ে দেয়। মা যেন বুঝতে না পারে যে ছেলে সংসার চালায়, আমি তার কাছে বোঝা। আল্লাহু আকবার বলেন। এই শিক্ষাটা আমি কেবলমাত্র শুধুমাত্র সকালবেলা মক্তবে পাইছি। এজন্য বাচ্চাদেরকে দিন শিখাবেন। দুনিয়ায় বাঁচে কয়দিন বলেন ভাই? মানুষ তো প্রতিদিন মরতেছে, প্রতিদিন কম বেশি ছেলের হাতে বাবাই জবাই হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী মরতেছে। আর বর্তমান যেই নেশা, আই সুবহানাল্লাহ, মদ, গাঁজা, হিরোইনের নেশার চেয়েও ভয়ঙ্কর নেশার নাম হলো মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, টিকটকের নেশা। চুয়াডাঙ্গার ঘটনা আপনারা দেখছেন। ছেলে মাদ্রাসায় পড়ে, বাড়িতে আসছে ছুটিতে, বাবার মোবাইল নিয়ে সারাদিন গেমস খেলায়। গত রমজান মাসে বাবা